লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ছোট ঠাম্মি এসব কি করছো বলো তো? এভাবে বসে আছে কেন? ওঠো ওঠো। আমি কি দৃশ্য দেখছি? স্বয়ং হর পার্বতীকে আমি একসঙ্গে দেখতে পাচ্ছি। এই যে আমার পরম সৌভাগ্য। এমন দৃশ্য দেখার পর আমার মনটা না শান্তিতে ভরে গেল। ও ছোট ঠাম্মি, এসব কি বলছো? আমরা হর পার্বতী নই গো, আমরা তো তোমার নাতি আর নাতবো। কি সব ভুলভাল বকা শুরু করেছে বলো তো তোমরা? আরে লোকটাও যে কি মাথায় ঢুকিয়ে দিয়ে গেল সবার। এবার না তোমাদের জেলায় আমি জাস্ট পাগল হয়ে যাব। আবার নাটক শুরু করেছ? এখানে হরগৌরী কেউ নেই, এখানে একজনই ঈশ্বরের অংশ, সে হলো শৈল। কথাটা সব সময় মনে রাখবে। তুমি এখনো একই কথা বলে যাচ্ছ? সত্যিটা তো সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে। তুমি আর আটকাতে পারবে না। কি সত্যি? খবরদার ছোট দাদু, এই বাড়িতে মায়ের পুজো হয়। এই বাড়িতে দাঁড়িয়ে তোমার স্ত্রীর অপমান তুমি করো না, এর ফল কিন্তু ভালো হবে না। গৌরী, 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 গৌরী! কি হয়েছে? গৌরী, কি হয়েছে ডাক্তারবাবু? গৌরী, আমার টাওয়েলের জায়গায় ওই ছেলেটা রক্ত মাখা জামা কে রেখেছে? মানে মানে গৌরী, আমার টাওয়েলের জায়গায় ওই ছেলেটা রক্ত মাখা জামা রাখা ছিল। আমি নিশ্চিত ওটাকে ও ইচ্ছে করে রেখেছে। কে রেখেছে গৌরী? দাঁড়া দাঁড়া, দেখছি, দেখি। এই যে দেখো, দেখো তোমরা, আমার কথাটা কেউ বিশ্বাস করছিলে না তো? আমার টাওয়েলের জায়গা কেউ ওই হসপিটালের ড্রেস রেখে গেছে। এটা তো ছেলেটার জামা, এখানে যদি কেউ না নিয়ে আসে তাহলে এখানে এলো কি করে? শান প্লিজ প্লিজ, তুই শান্ত হ, আগে শান্ত হ। তোর দেখার ভুল হয়েছে। ছোটকা, বলছি যে ভাইয়ের মাথায় আসলে সবসময় পেশেন্টের কথাটা ঘুরছে, তো সেই জন্যই বোধহয়। তাই জন্য তোর কি মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি? এই যে কিছুদিন ধরে আমি ছেলেটাকে দেখছি সেটা আমি মিথ্যে বলছি, তোর আমাকে এইভাবে চুপ করাবি? আমি সেটা বলতে চাইনি। তাহলে তাহলে কি বলছিস তুই? দেখো ডাক্তারবাবু, দেখো ভালো করে দেখো, এটা তোমার তোয়ালে, ওই পেশেন্টের জামা নয় এটা। আরে পেশেন্টের জামাটা এখানে আসবে কি করে ডাক্তারবাবু? দেখলে তো, বিশ্বাস হলো তো এবার? এটা তোমারই তোয়ালে। তাই তো, এটা তো আমারই তোয়ালে। কিন্তু কিন্তু আমি এতটা ভুল কি করে দেখলাম? হ্যাঁ ডাক্তারবাবু, তুমি ভুল দেখেছো। গৌরী, বিশ্বাস করো, ওটা ওখানেই রাখা ছিল। আর আমি স্পষ্ট ওই জামাটাতে রক্তের দাগ দেখেছি। তোমরা বিশ্বাস করো আমার কথাটা? জামাটা ছিল তো কোথায় গেল? তুই তো দেখতেই পারছিস, তোর হাতে টাওয়েল রয়েছে। সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। আরে বাবা, আমি তো পাগল নই। আমি ওই ছেলেটাকে দেখেছি, এবং সেটাও একবার না, একাধিকবার।
আরে কি করে বোঝাবো তোমাদেরকে? আমি বুঝতে পারছি যে তোমাদের মনে হচ্ছে যে আমার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমার যথেষ্ট সেন্স আছে। এই দেখো না, আমি তো আমার টাওয়েলটা চিনতে পারছি, আমি বুঝতে পারছি যে এটা আমার টাওয়েল। তাহলে আমি জামাটা চিনতে কেন ভুল করব সেটা বলো। না শানু, তোকে কেউ পাগল ভাবছে না, আর পাগল ভাববেই বা কেন? তুই একটু শান্ত হয়ে বস না। যদি চোখে দেখার ভুল হয় বা মনের ভুল হয়, তাহলে তার প্রতিকার করার চেষ্টা করা হবে। আমার কিন্তু মনে হচ্ছে যে যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। মানে এরকমই যদি চলতে থাকে তাহলে তো শানের জন্য সমস্যা আরো বাড়বে, তাই না? ওর দিকে একটু খেয়াল রাখতে হবে বলেই মনে হচ্ছে। গৌরী, তুমি ভেবো না, আমরা একটু চিন্তা ভাবনা করি, দেখি কি করা যায়, একটু ভাবতে দাও আমাদের। হ্যাঁ, তুমি বরং শানের কাছে থাকো, আমরা যাচ্ছি। এসো। ডাক্তারবাবু, তুমি বসো তো, এখানে বসো। এত ভাবে না ডাক্তারবাবু, সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা করো না তুমি। মা, ডাকছিলি? হ্যাঁ, একটা জিনিস আমি বেশ কদিন ধরে লক্ষ্য করছি, কিন্তু আমি তো কাউকে বলতে পারছি না। তারপর মনে হলো শুধুমাত্র তোমাকেই বলতে পারি। হ্যাঁ, কি বলবি বল না, এত কিন্তু কিন্তু করছিস কেন? দেখো মা, আমার না কদিন ধরে ঈশানকে দেখেই মনে হচ্ছে ওনা একদম ভালো নেই। তুমি বলো, আমার কি ভুল মনে হচ্ছে মা? না, তুই ভুল বলছিস না, ঠিকই বলছিস। সত্যি ঈশান ভালো নেই, ওর একটা সমস্যা হয়েছে। তো ওর এই সমস্যা সমাধানের জন্য তোমরা করছো কি কিছু? দেখো মা, আমার কাছে একজন আছেন যার কাছে গেলে ঈশানের উপকার হতে পারে। অবশ্যই তোমরা যদি অনুমতি দাও, আমি নিশ্চিতভাবে বলতে পারি ওর কাছে গেলে সমস্ত সমস্যা উনি কাটিয়ে দেবেন। তুই তুই ঈশানের সমস্যা দূর করবি? কেন নয় মা? আচ্ছা, ঈশান কি আমার শত্রু? আমি ওর পিসিমণি, ওর প্রাণের পিসিমণি। তুমি তো জানো মা, আমি ঈশানকে কতটা ভালোবাসি। হ্যাঁ, ওর সাথে আমার রক্তের সম্পর্ক, ছোট্ট থেকে বড় হতে দেখলাম ওকে। হ্যাঁ, এ কথা ঠিকই যে আমার কিছুক্ষণের জন্য ওর উপর একটু রাগ হয়েছিল, হতেই পারে রাগ। তা বলে তো এটা হতে পারে না যে আমি ওর মঙ্গল কামনা করি না। এটা তুমি ভাবলে কি করে? তুই তুই সত্যি ঈশানের মঙ্গল চাস? এর মধ্যে তোর কোনো চাল নেই তো? তুমি যে কি বলো না মা, কিছুতেই আমাকে বিশ্বাস করতে পারো না তুমি। না না না, ভুলটা আমারই উচিত ছিল চুপ করে থাকা, কিচ্ছু না বলা। ঈশানের কথা কেন আমি ভাবতে যাব বলো, কেন? না না, তা কেন? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা গৌরীকে বলবো। বলো মা, আমি ওকে নিয়ে যাব। ঈশান, এবার আমি তোমার এমন অবস্থা করব, আমার সঙ্গে না গিয়ে তোমার আর কোনো উপায় থাকবে না। ও ডাক্তার কাকা, আপনি এসেছেন? দাঁড়ান, আমি চা করে আনি। না মা, দেখো, এখন আমার চা খাওয়ার সময় নেই। আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এসেছি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলুন না। আসলে ঈশানের সঙ্গে যে ইনসিডেন্টটা ঘটেছে, তারপরে হসপিটালে কিছু প্রসিডিওর থাকে, তা সেই অনুযায়ী ঈশানের একটা টেস্ট করা হয়েছিল। তাতে ওর শরীরে মাদক পাওয়া গেছে। ঈশান তো কফি ছাড়া অন্য কিছু নেশা করে না।
বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, ঈশান মাদক নিয়েছিল, ওর পেটে মাদক পাওয়া গেছে। না, এটা কিছুতেই হতে পারে না। ডাক্তারবাবু এই সমস্ত জিনিস খেতে পারে না, কিছুতেই না। শান নেশা করবে এটা তো আমরা ভাবতেই পারি না। আমরা এর আগে ওকে কখনো মানে নেশা করতে দেখিও নি। একদমই তাই, কোথাও কোথাও ভুল হচ্ছে না তো ডক্টর ঘোষ? তাছাড়া শান এতটা ইরেসপন্সিবল নয় যে ওটির আগে মাদক নেবে। দেখো, ঈশানকে আমিও তো কম দিন চিনি না। ওর মতো একজন সিনসিয়ার ডেডিকেটেড ছেলে এত বড় অন্যায় করতে পারে এটা আমি বিশ্বাস করি না। আর তাছাড়া ওটিতে ঢোকার আগে ও খুব সিরিয়াস থাকে। আপনি যখন নিজেই বলছেন ডাক্তার কাকা, তখন কিন্তু রিপোর্টটাকেও তো আমি অস্বীকার করতে পারি না মা। দেখো, আমার মনে হচ্ছে যে এই রিপোর্টটাতে একটা খুব বড় ধরনের ঝামেলা হতে পারে। তোমরা ঈশানকে সামলে রেখো, দেখো ও যেন কোথাও কোনো বেফাস কথা বলে না ফেলে। আর ওদিকটা আমি দেখছি কি করা যায়। আজ আমি আসি। আমি এখন কি করি মা? একদিকে ডাক্তারবাবু কিরকম অদ্ভুত ব্যবহার করছে, ওদিকে আবার ডাক্তার কাকা আরেক বিপদের কথা বলে গেলেন। কি করে সব সামলাবো মা? ব্যাপারটা কিন্তু আমার ঠিক লাগছে না। মানে যেই ছেলেটা কখনো নেশা করে না, সে হঠাৎ ওটির আগে নেশা করবে কেন? ও তো জানে যে ওটির আগে নেশা করলে কি কি হতে পারে। না, এর মধ্যে কোথাও একটা গন্ডগোল আছে। ছোটকা, আমিও তোমার সাথে সহমত। আমারও মনে হচ্ছে কিছু একটা রহস্য রয়েছে। ঈশান জেনে শুনে মাদক নেবে, তাও এরকম একটা ক্রুশাল সময় হতে পারে না। তোমরা প্লিজ কিছু একটা করো, কিছু একটা করো। ঈশান এভাবে ফেসে গেলে তো খুব মুশকিল না? আমার ডাক্তারবাবু কিছুতেই এত বড় অন্যায় করতে পারে না, আমি জানি কিছুতেই পারে না। শান্ত হও গৌরী, শান্ত হও। দেখো সবাই তো দেখছে, বলো, দেখবে ঠিক সত্যিটা বেরিয়ে আসবে। আমি একটা কথা বলবো। আমার মনে হয় ঈশানের সময়টা ভালো যাচ্ছে না, ঘরে বাইরে নানা সমস্যায় পড়েছে। আমার মনে হয় কোনো গ্রহের কুদৃষ্টি হতে পারে। না না মা, তুমি কি বলতে চাইছো? ঈশানের এখন কি করা উচিত? ও ডাক্তারি ছেড়ে দেবে? ডাক্তারি ছেড়েও নিজের গ্রহের দোষ কাটাবে, তাই তো? এই বলছো তুমি? দরকার পড়লে সেটাই করতে হবে। গৌরী, ঈশানকে দেখে আমার কিন্তু ভালো লাগছে না, একটা প্রতিকার করা দরকার। তুমি বলো না ছোটটা, আমি কি বলতে চাইছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না, সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমি বলি কি, ঈশানকে একজন বাবার আশ্রমে নিয়ে গেলে ভালো হয়। শুনেছি উনি নাকি এইসব সমস্যা খুব সহজে সমাধান করে দেন। না 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 ছোট ঠাম্মি, এটা করা যাবে না। তুমি তো জানো ডাক্তারবাবু ঠাকুর, দেবতা, গুরু বাবা এসবে বিশ্বাস করে না, পছন্দ করে না। তারপর যদি হিতে বিপরীত হয়। দেখ, আমি বলছি যে ঈশানকে আশ্রমে নিয়ে যাওয়াটাই ওর মঙ্গল হবে। ঈশানকে সুস্থ করতেই হবে। তার জন্য ওকে কিভাবে আশ্রমে নিয়ে যাবি সেটা একবার তুই ভেবে দেখ। এছাড়া আর কোনো উপায় নেই, কারণ এইসব জিনিস তো আর ডাক্তারের ওষুধে কমে না। মা দেখছি ভালোই বোঝাচ্ছে গৌরীকে। গৌরী টোপটা এবার খেলেই হলো, তারপর সোজা তান্ত্রিকের ডেরায়। আমি অসুস্থ গৌরী, আমি অসুস্থ। আমার সব শেষ হয়ে গেছে জানো গৌরী, সব শেষ হয়ে গেছে। গৌরী, আমার টাওয়েলের জায়গায় ওই ছেলেটা রক্ত মাখা জামা রাখা ছিল। আমি নিশ্চিত ওটাকে ইচ্ছে করে রেখেছে। তুমি ঠিক বলেছো ছোট ঠাম্মি, চেক করে হোক ডাক্তারবাবুকে ঠিক করতেই হবে। কিন্তু আমি ডাক্তারবাবুকে কোনো আশ্রমে নিয়ে যাব না। বিপদে পড়লে আমি যার কাছে যাই তার পায়েই না হয় পড়ে থাকবো। মা, কি তুমি তো কোনো কমেন্ট নাও দেখছি মা।
তুমি কি করলে? তোমাকে কতবার করে বললাম গৌরীকে বোঝাতেই হবে, ঈশানকে আশ্রমে পাঠাতে হবে। আমি কেন এটা করছি তুমি বুঝতে পারছো না? আমি চাই আমাদের ঈশান ভালো হয়ে যাক, সেই জন্যই তো তোমাকে এতবার করে আমি বলছি। শৈলমা এত কিছু কি বলছে কাকিমাকে? তুমি সামান্য কাজটা তুমি করতে পারলে না? আসলে গৌরী চায় না ঈশান ভালো হয়ে উঠুক, আমি পরিষ্কার বুঝতে পারছি। আরে আমাদের ঈশানটার যে কি কষ্ট, আমি আর সহ্য করতে পারছি না ঈশানের কষ্ট মা, সহ্য করতে পারছি না। মাগো মাগো আমি কি করব তুমি বলে দাও মা। ডাক্তারবাবুর মনের এই অবস্থা, ওকে সামলানো যাচ্ছে না, আর তার উপর ডাক্তার কাকা কি সব বলে গেলেন। কিন্তু আমি বিশ্বাস করি না মা, ডাক্তারবাবু মাধবকে অপারেশন করতে যাবে, আমি কিছুতেই এটা বিশ্বাস করি না। কিন্তু এইসব হলোই বা কি করে? ওদিকে ডাক্তারবাবুর আতঙ্ক কাটানো যাচ্ছে না, কি সব দেখছে বলছে। আচ্ছা মা, ছোট ঠাম্মি বলছিল ডাক্তারবাবুকে কোনো একটা বাবার আশ্রমে নিয়ে যেতে, আমি কি ওখানেই নিয়ে যাব? বলে দাও না গো তুমি। এরকম সময়ে ঝড় কোথা থেকে এলো? দেখেছো সব উড়ে গেল কিরকম। দাঁড়াও তুলে দিচ্ছি। দন্তন্য রোগ। কি পড়ছো গো? দেখি। ও মা, এ তো সাইকিয়াট্রিস্টের চেম্বারের বিজ্ঞাপন। হ্যাঁ কি বলে? সাইকিয়াট্রিস্ট? কি সাইটিস্ট না গৌরী, সাইকিয়াট্রিস্ট মানে মনোরোগ বিশেষজ্ঞ। যদি সহজ বাংলায় বলি, এর মানে হচ্ছে যে ডাক্তার যে মানুষের মনের রোগ চিকিৎসা করে। মাগো মাগো আমি বুঝতে পেরেছি মা, তুমি সংকেত দিয়েছো। ঠিকই তো, ডাক্তারবাবুর যা হচ্ছে সবই তো মনের ব্যাপার। ডাক্তারবাবুকে মনের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে, কি বলো নীলা দিদি? এই গৌরী, এটা একদম ঠিক বলেছো। দাঁড়াও তো, আমি আজকেই একজন খুব ভালো সাইকিয়াট্রিস্টের খোঁজ নিয়ে তোমাকে জানাচ্ছি, কেমন? হ্যাঁ, আমি তোমাকে মারতে চাইনি, বিশ্বাস করো। আমি তোমাকে মারতে চাইনি, বিশ্বাস করো। আমি কিচ্ছু জানি না, আমি জানি না। আমি মারতে চাইনি তোমায়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কি হয়েছে? এরকম ছটফট করছিলে কেন? খারাপ স্বপ্ন দেখেছো বুঝি? দেখি। ও ডাক্তারবাবু, কেন এমন করছো বলো তো? কি দেখছো তুমি? দেখো, এই ঘরে শুধু আমি আর তুমি আছি, আর কেউ নেই। তোমার সামনে শুধু আমি আছি। গৌরী, আমি জানি না আমার কি হচ্ছে, কেন এরকম হচ্ছে। আমার কখনো মনে হচ্ছে জানো, আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। আমার কখনো মনে হচ্ছে যে কেউ বোধহয় আমায় পাগল করে দিতে চাইছে। গৌরী, আমি বুঝতে পারছি না কি হয়েছে। প্লিজ প্লিজ আমায় হেল্প করো গৌরী, আমায় বাঁচাও। আমি সব সময় তোমার পাশে আছি ডাক্তারবাবু। কাল আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, যাবে আমার সঙ্গে? কোথায়? তুমি তো আমাকে ভরসা করো, চলো না, কাল গেলেই দেখতে পাবে। চলো ডাক্তারবাবু। তুমি আমায় সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে এসছো, মানে এখন আমার মনের চিকিৎসা হবে, তাই তো? দেখো,
তুমি তো একজন ডাক্তার, তুমি নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো যে তোমার একটু সাহায্যের দরকার। আমি হয়তো তোমার মনের অবস্থা সবটা বুঝতে পারছি না গো। একজন মনের অসুখের ডাক্তার তো ভালো বুঝবে, তাই না? গৌরী, ওই তো গৌরী, গৌরী ওদিকে দেখো, তাকাও ওদিকে। কি দেখাচ্ছ? কই, কেউ তো নেই। কি দেখাচ্ছিলে? চাপ বাবা, কোথায় গেল গৌরী? গৌরী এখানেই ছিল ছেলেটা, কোথায় উধাও হয়ে গেল? কেউ নেই ডাক্তারবাবু, তুমি ভালো করে দেখো, কেউ নেই। তুমি একটু দাঁড়াও গৌরী, আমি আসছি। কোথায় যাবে? আসছি আমি। আরে কোথায় যাচ্ছ? আরে সব বাবা। আপনি কোনো চিন্তা করবেন না শৈলমা, ডাক্তারবাবুর অবস্থা একদম খারাপ করে দিয়েছে, একেবারে দিশেহারা অবস্থা। এবার উনি সত্যি সত্যি পাগল হয়ে যাবে। তবে শোনো, এত নিশ্চিন্ত হয়েও না, বুঝেছো? যে কোনো মুহূর্তে পাশার দান পাল্টে দিতে পারে গৌরী। খেলা এখন জমে উঠেছে, তাই এখন একেবারেই গা ছাড়া ভাব দেখানো চলবে না। কোনোভাবেই কেউ যেন বুঝতে না পারে। বুঝতে পেরেছো তুমি? মনে থাকবে? একদম মনে থাকবে শৈলমা। আর শোনো, ঈশানের এমন পাগল পাগল অবস্থা করে দিতে হবে যাতে গৌরীর কাছে আর কোনো উপায় না থাকে। কি উপায় শৈলমা? অতিরিক্ত কৌতূহল ভালো নয়। যেটুকু তোমাকে বলা হয়েছে সেটুকুই তুমি করবে, বুঝেছো? তান্ত্রিকের কাছেই তোমাকে যেতে হবে ঈশান, আর কোনো উপায় থাকবে না। ডাক্তারবাবু এখনো আসছে না কেন? কি করছে এতক্ষণ? আরে 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 সামনে সামনে! কে লোকটা? হ্যাঁ, পাগল নাকি? লোকটা কে, মরতে চায় নাকি? দেখি, আরে 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 বাবা নাকি? ডাক্তার